ইতিহাস পাঠ ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমরা চলে এসেছি ক্লাস 8 2024 সেকেন্ড ইউনিট টেস্টের রায় ও মার্টিন ইতিহাস প্রশ্নবিচিত্রার 7 নম্বর স্কুলের প্রশ্নপত্রে। একের দাগের 1, চিরস্থায়ী বন্দোবস্ত চালু হয়, এটি হবে অপশান সি 1793 খ্রিস্টাব্দে। 2, ভারতের রেলপথ চালু হয়, এটি হবে অপশান বি লর্ড ডালহৌসির আমলে। 3, সমাচার দর্পণ প্রকাশিত হয়, এটি হবে অপশান সি 1818 খ্রিস্টাব্দে। 4, উলগুলান শব্দের অর্থ হলো, এটি হবে অপশান সি বিদ্রোহ। 5, মল্লে মিন্টো সংস্কার আইন পাস হয়, এটি হবে অপশান বি 1909 খ্রিস্টাব্দে। 2 দাগের 1, জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন, এটি হবে উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। 2, ঢাকা অনুশীলন সমিতি কে গড়ে তোলেন, এটি হবে পুলিন বিহারী দাস। 3, নব্যবঙ্গ নামে কারা পরিচিত ছিলেন, এটি হবে তরুণ শিক্ষক ডিরোজিওর অনুগামী ছাত্রদের নব্যবঙ্গ বলা হয়। 4, স্বামী বিবেকানন্দ কবে শিকাগো ধর্ম সম্মেলনে যোগ দেন, এটি হবে 1893 খ্রিস্টাব্দে। 5, ঔপনিবেশিক ভারতে প্রথম পাটকল কোথায় চালু হয়, এটি হবে রিষড়ায়। 3 দাগের 1 প্রশ্নটি হলো, চিরস্থায়ী বন্দোবস্তের ফলাফল লেখো। 3 দাগের 1 প্রশ্নটি হলো, চিরস্থায়ী বন্দোবস্তের ফলাফল লেখো। এর উত্তরটি পয়েন্ট আকারে দেওয়া আছে, তোমরা এটি ভালোভাবে দেখে নেবে। 3 দাগের 2 প্রশ্নটি হলো, ঔপনিবেশিক শাসনের সময় প্রকাশিত কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদপত্রের নাম লেখো। উত্তরটি হলো সোমপ্রকাশ, হিন্দু পেট্রিয়ট ইত্যাদি। তোমরা এই প্রশ্নটি ভালোভাবে দেখে নেবে। 3 দাগের 3 প্রশ্নটি হলো, স্বদেশী আন্দোলন বলতে কি বোঝায়। উত্তরটি হলো, স্বদেশী হলো বয়কট আন্দোলনের পরিপূরক। বিদেশি দ্রব্যের পরিবর্তে স্বদেশে দ্রব্য উৎপাদন, প্রচার ও তার ব্যবহার করার ফলে স্বদেশী আন্দোলন পরিপূর্ণতা লাভ করে। এই প্রশ্নটি তোমরা ভালোভাবে দেখে নেবে। 3 দাগের 4 প্রশ্নটি হলো, স্বরাজ বলতে কি বোঝায়। উত্তরটি হলো, স্বরাজ মানে স্বশাসন। এটা হলো দৃঢ়প্রতিজ্ঞ জাতীয়তাবাদীদের দ্বারা গৃহীত একটি রাজনৈতিক পন্থা। এই প্রশ্নটি তোমরা ভালোভাবে দেখে নেবে। 4 দাগের 1 প্রশ্নটি হলো, মহাবিদ্রোহের প্রত্যক্ষ কারণ লেখো। এর উত্তরটি হলো 1857 খ্রিস্টাব্দে বড়লাট লর্ড ক্যানিংয়ের শাসনকালে ইংরেজ শাসনের বিরুদ্ধে সিপাহী, রাজা মহারাজা ও জনগণের অসন্তোষকে কেন্দ্র করে মহাবিদ্রোহের সূচনা হয়েছিল। মহাবিদ্রোহের প্রত্যক্ষ কারণ ছিল সিপাহীদের মধ্যে এনফিল্ড রাইফেলের কার্তুজের ব্যবহার সংক্রান্ত অসন্তোষ। এই প্রশ্নটি তোমরা ভালোভাবে দেখে নেবে। 4 দাগের 2 প্রশ্নটি হলো, ফরাজি আন্দোলন সম্পর্কে লেখো। উত্তরটি হলো, ফরাজি কথাটি ফরাত শব্দ থেকে এসেছে। এর অর্থ আল্লাহর আদেশ। 19 শতকে ভারতে মুসলমানদের মাধ্যমে ইসলামের পুনরুজ্জীবন নিয়ে যে আন্দোলন চলেছিল তা পূর্ব বাংলায় ফরাজি আন্দোলন নামে পরিচিত। ফরাজি আন্দোলনের প্রবর্তক ছিলেন হাজি শরীয়তুল্লাহ। এই আন্দোলনের লক্ষ্য, বৈশিষ্ট্য এবং গুরুত্ব এখানে আলোচনা করা আছে, তোমরা এই প্রশ্নটি ভালোভাবে দেখে নেবে। 4 দাগের 3 প্রশ্নটি হলো, নরমপন্থী ও চরমপন্থীদের মধ্যে কি পার্থক্য ছিল তা লেখো। উত্তরটি হলো, নরমপন্থী, চরমপন্থী। 1 নম্বর, নরমপন্থীরা ব্রিটিশ সরকারের প্রতি আবেদন নিবেদন নীতিতে বিশ্বাসী ছিলেন। চরমপন্থীরা আবেদন নিবেদনের পরিবর্তে নিষ্ক্রিয় প্রতিরোধে বিশ্বাসী ছিলেন। 2 নম্বর, নরমপন্থীদের লক্ষ্য ছিল ব্রিটিশ শাসনের আওতায় থেকে আংশিক স্বশাসন ভোগ করা। চরমপন্থীদের লক্ষ্য ছিল স্বরাজ অর্জন। চরমপন্থী নেতা বিপিনচন্দ্র পালের মতে স্বরাজ মানে চূড়ান্ত স্বাধীনতা। এই প্রশ্নটি তোমরা ভালোভাবে দেখে নেবে। 5 দাগের 1 প্রশ্নটি হলো, স্যার সৈয়দ আহমদের সংস্কারমূলক কর্মসূচিগুলি কি কি ছিল তা লেখো। সতীদাহ প্রথা কিভাবে রদ করা হয়। উত্তরটি হলো, স্যার সৈয়দ আহমদ খান ছিলেন মুসলমান সমাজের সংস্কারক ও আলিগড় আন্দোলনের প্রধান রূপকার।
আলিগড় কলেজকে কেন্দ্র করে মুসলমান সমাজের মধ্যে সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক চিন্তাধারার যে জাগরণ ও বিবর্তন ঘটেছিল তাকে আলিগড় আন্দোলন বলে অভিহিত করা হয়। আলিগড় আন্দোলনের উদ্দেশ্য স্যার সৈয়দ আহমদের শিক্ষা সংস্কার এবং সমাজ সংস্কার, এগুলি পয়েন্ট আকারে দেওয়া আছে, তোমরা এটি ভালোভাবে দেখে নেবে। দ্বিতীয় পার্টের যে প্রশ্নটি ছিল সেটি হলো সতীদাহ প্রথা কিভাবে রদ হয়। এর উত্তরটি হলো রামমোহন রায় সমাজের সতীদাহ প্রথার বিরুদ্ধে আন্দোলন করেছিলেন, শাস্ত্রের উদ্ধৃতি দিয়ে, জনমত গঠন করে এবং সর্বশেষে লর্ড উইলিয়াম বেন্টিং 1829 খ্রিস্টাব্দে 17 নম্বর রেগুলেশন জারি করে সতীদাহ প্রথা নিষিদ্ধ ঘোষণা করেন। এই প্রশ্নটি তোমরা ভালোভাবে দেখে নেবে। পাঁচের দাগের 2-এর প্রশ্নটি হলো কৃষক ও উপজাতি বিদ্রোহগুলির কারণ কী ছিল এবং পাঠ প্রশ্নটি হলো সম্পদের বহির্গমন বলতে কী বোঝো। উত্তরটি হলো ভারতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন প্রতিষ্ঠার পর প্রায় 100 বছর ধরে সরকার জমিদার ও মহাজনদের অত্যাচার ও শোষণের বিরুদ্ধে অনেক কৃষক ও উপজাতি বিদ্রোহ করেছিল। ওই বিদ্রোহগুলির মধ্যে উল্লেখযোগ্য ছিল ওহাবি ও ফরাজি আন্দোলন, নীল বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ প্রভৃতি। কৃষক ও উপজাতিদের বিদ্রোহের অনেকগুলো কারণ ছিল। 1 নম্বর হলো অত্যধিক রাজস্ব আদায়, 2 নম্বর হলো সরকারি কর্মচারী ও পুলিশি অত্যাচার, 3 নম্বর হলো জমিদার ও মহাজনদের শোষণ, 4 নম্বর বাণিজ্যিক ফসল উৎপাদনে বাধ্যবাধকতা, 5 নম্বর দেশীয় শিল্পের অবক্ষয়। এই পয়েন্টগুলি তোমরা ভালোভাবে দেখে নেবে। পাঁচের দাগের 2-এর যে পাঠ প্রশ্নটি ছিল সেটি হলো সম্পদের বহির্গমন বলতে কী বোঝো। উত্তরটি হলো কোম্পানি তার বাণিজ্য নীতির দ্বারা এবং কোম্পানির কর্মচারীরা অবৈধ পথে বাণিজ্য করে বিপুল পরিমাণ টাকা সংগ্রহ করেছিলেন। এই সব সম্পদ লন্ডনে চালান হয়ে যায়, এর বিনিময়ে ভারত কিছুই পায় না। এইভাবে বিপুল অর্থ চালানোর ঘটনাকে সম্পদের বহির্গমন বলা হয়। এই প্রশ্নটি তোমরা ভালোভাবে দেখে নেবে।